হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল লাস্ট সানডে, মানে 9th of February, যেদিন অনেকেই হয়তো জানেন চকলেট ডে হিসেবে। তো সেদিন আমরা বাইরে কোথাও না গিয়ে একটা নতুন রেসিপি, যেটা কোনোদিনও আমি ট্রাই করিনি, সেটাই বানাতে শুরু করলাম। ক্যাপশন দেখেই হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন, হ্যাঁ আমি বানাচ্ছি কাতলা ফিশ ফ্রাই। এখানে ভেটকি মাছটা সেরকম ভাবে পাওয়া যায় না, তাই আমার মনে হলো কাতলার পেটিগুলো যখন ছিল বাড়ির ফ্রিজে, তাহলে একবার কাতলা ফিশ ফ্রাইটা ট্রাই করেই দেখা যাক না কেমন হয়। তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি কিভাবে বানালাম কাতলা ফিশ ফ্রাই। বেসিক্যালি বিষয়টা একই, ভেটকি মাছের বানান বা কাতলা মাছের বানান, প্রসেসটা কিন্তু সেম। একটা হাফ পেঁয়াজকে টুকরো করে ফেললাম, 8-10টা রসুনের কোয়া, একটু জাস্ট হাফ ইঞ্চির মতো আদা, আর হাফ কাঁচা লঙ্কা, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না তাই। এবার যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো ধনেপাতা, সেটাই আমি বেছে নিচ্ছি এবং মোটামুটি ওই যে বাটিতে আমি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কাটা রেখেছি ওটারই ভর্তি ভর্তি করে ধনেপাতা বেছে ধুয়ে গ্রাইন্ড করে নেব। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যদি অন্য কোনো প্রসেসে ফিশ ফ্রাই বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাতে ভুলবেন না। কাতলা মাছের পেটিগুলোতে দেখুন চামড়াগুলো লেগে আছে, কারণ এটা তো আর আমি ফিশ ফ্রাই বানানোর জন্য রেডি করিনি, জাস্ট নর্মালি ওরা পেটি কেটে দিয়েছিল, সেটাই আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। তাই মাছের চামড়াগুলো ছাড়িয়ে নুন, গোলমরিচ গুঁড়ো এবং একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দিলাম ঢাকা দিয়ে। ম্যারিনেট হতে হতে এবার আমি গ্রাইন্ডিংটা সেরে ফেলবো। ওই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এবং ধনেপাতাটা আমি কেটে রেখেছিলাম ওটারই গ্রাইন্ড করার কথা বলছি। একবার গ্রাইন্ড করে স্বাদ মতো নর্মাল নুন, হাফ চামচের মতো বিট নুন, আমার কাছে পিঙ্ক সল্ট ছিল তাই আমি পিঙ্ক সল্ট দিয়েছি, 1/4 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, অল্প চিনি আর 1 চামচের মতো লেবুর রস দিয়ে একটা স্মুথ পেস্ট প্রিপেয়ার করে নেব। এই যে দেখুন আমার কিন্তু গ্রাইন্ডিং কমপ্লিট এবং একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি একটা বাটিতে ঢেলে নেব এবং সাথে দেব একটা ডিম আর 2 চামচের মতো ময়দা। ময়দা দেওয়ার একটাই কারণ, সেটা হলো মাছের ওপর যেন এই ব্যাটারটা স্টিকি ভাবে লেগে থাকে। ব্যাটারটাকে এবার আমি মিক্স করে নেব এবং ওই যে মাছগুলো আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করতে দিয়েছিলাম নুন গোলমরিচ এবং লেবুর রস দিয়ে, সেগুলো এবার এই ব্যাটারের মধ্যে ঢেলে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি মাছগুলো একটা সাইডে সরিয়ে নেব এবং বাটিটাতে একটা ডিম ফাটিয়ে দেব আর দেব নুন স্বাদ মতো এবং একটু গোলমরিচ গুঁড়ো। আর এদিকে দেখুন আমার ব্রেড ক্রামস রেডি হয়ে গেছে। আমি ওই 7-8টা মতো ব্রেড মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে ওই যে ডিমের যে একটা প্রিপারেশন রেডি করলাম সেটাতে মাছটাকে একবার দিয়ে ব্রেড ক্রামসে দিয়ে আবার প্রসেসটাকে রিপিট করেছি, মানে দুবার, একবার ডিমের ওপর, তারপরে ব্রেড ক্রামসের ওপর, আবার ডিমের ওপর, আবার ব্রেড ক্রামসের ওপর, এইরকম ভাবে ডাবল কোট করে সাদা তেলটা যখন কড়াইয়ে গরম হয়ে যাবে তখন ফ্রাই করতে দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমার একটা ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। এবার ও আবার মাঝখান থেকে এসে বলছে দাও তো দেখি, আমি একবার ট্রাই করে কেমন হয়। আসলে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো, ফার্স্ট ফিশ ফ্রাইটা কিন্তু সেরকম ভাবে অ্যাট্রাকটিভ দেখতেও হয়নি আর আমার স্যাটিসফ্যাকশনও আসেনি, কিন্তু ও যখন দিল ফ্রাই করতে দেখলাম বেশ ভালোভাবেই হচ্ছে। ওই বাকিটা ফ্রাই করলো আর এদিকে আমি স্যালাডটা তখন কেটে নিচ্ছি। স্যালাডের জন্য আমি কেটেছি শসা, গাজর, পেঁয়াজ এবং 1 টুকরো লেবু। আর সাথে তো আপনাদেরকে গ্রিন চাটনিটা লাস্ট ব্লগে দেখিয়েইছিলাম তন্দুরি চিকেন করার সময়, আপনারা সেটা দিয়েও খেতে পারেন। না হলে কাসুন্দি যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই তো দারুণ লাগে, সেটার তো আর কোনো বিকল্পই হয় না। তো আমার 4টে ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। বাড়িতে এরকম যদি ছোট ছোট রেসিপি ট্রাই করে খাওয়া যায় তাহলে তো রবিবারগুলো জমেই যায়। কি বলেন আপনারা? আপনারা হয়তো অনেকেই ভাবেন আমি রান্না করতে হয়তো পছন্দ করি, আসলে এই রান্নার প্রতিভাটা আমি আমার মায়ের কাছ থেকে ইনহেরিট করেছি। আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করে, আর এটা আমার মা বলে বলছি না, আমার ফ্রেন্ড সার্কেলস, আমার রিলেটিভস এবং বাইরের যারা আমাদের বাড়িতে এসে খেয়েছেন তারা কিন্তু সবাই একই কথাই বলেন। আশা করি আপনাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন সবাই।